এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। 5 দিনের মধ্যে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হবে এমনই হুমকিমূলক চিঠি কিন্তু বাড়ির দরজায় রেখে যাওয়া হয়েছে। এবার সেই বিষয়কে কেন্দ্র করে সেই পরিবারের প্রত্যেকটি সদস্য কিন্তু ভীতগ্রস্ত হয়ে আছে। এমনই ঘটনা হাবড়া থেকে উঠে আসছে। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে হাবড়া থানার আকটমপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে যে রাত 9:30 নাগাদ দরজা খুলতেই পরিবারের সদস্যরা দেখতে পান একটি চিঠি এবং সেই চিঠিতে লেখা আছে যে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হবে, তাও কিনা 7 দিনের মধ্যে। যখন এ রাজ্যের একাধিক ঘটনা ঘটছে এবং এ রাজ্যের দিকে একাধিকভাবেই আঙুল তোলা হচ্ছে, এরকম নারী নির্যাতনের ঘটনা ঠিক সেরকম মুহূর্তেই দাঁড়িয়ে কিন্তু আবারও একেবারে বাড়িতে দুষ্কৃতীদের এমন উস্কানিমূলক এবং হুমকি দেওয়ার চিঠি দেখে কিন্তু ভীতগ্রস্ত হচ্ছে পরিবারের লোকজন সহ এলাকার লোকজনেরা। দেখাবো সেই ছবি। দিদি আপনি থানায় কেন দ্বারস্থ হলেন এবং কি ঘটনা ঘটেছে? আমি ঘরে একা ছিলাম। আচ্ছা, সন্ধ্যাবেলা দরজা দিয়ে শুয়েছিলাম। এবার বাইরে দিয়ে দরজায় একটা চিঠি লিখে দরজার সাথে লাগিয়ে দিয়ে গেছে। একটা খালি মদের বোতল দিয়ে গেছে। চিঠিতে আমাকে হুমকি দিয়েছে যে তারা ধর্ষণকারী 15 জন আছে। ১ সপ্তাহের মধ্যে আমারে 15 জন মিলে ধর্ষণ করবে। এই বলে একটা চিঠি লিখে দরজায় দিয়ে গেছে। কে বা আমি কারা কে কে বা বা কারা তা আমি জানি নে। আমি কাউকে মানে সন্দেহ করছি নে। কিন্তু আমি আতঙ্কের মধ্যে ভয়তে আমি থানায় এসছি। কখনো কোনো শত্রুতা বা না, কিছু? কোনো শত্রুতা আমার কারোর সাথে নেই। সেরকম কোনো শত্রুই আমার সাথে নেই। আমি কেন বাড়ির থেকে বেরোইও না, কারোর সাথে কোনো অশান্তিও নেই আমার। কে, কে আছে বাড়িতে আপনার? আমার বাড়িতে ২ ছেলে আর স্বামী আর আমি ৪ জন আমরা। কখনো কোনো পুরনো শত্রুতা বা না, কিছু? আমাদের কোনো পুরনো শত্রু নেই। আমি ভাড়া ছিলাম। তারপরে এখানে ১৫-১৬ বছর ধরে ঘর করে আছি। আমার কোনো শত্রুতা নেই। আর কোনোদিন এরকম আমি কোনো কোনোদিন এই সমস্ত দেখিওনি বা শুনিওনি। আমি প্রচন্ড আতঙ্কের মধ্যে এবং সেজন্যই আমি থানায় এসছি। কোনো নাম বা কিছু লিখে না, গেছে? কিছু লেখেনি। কোনো চিঠিতে শেষের দিকে কোনো কিছু নাম? না, সেসব কিছু লেখেনি। শেষে যে মূলত কি কারণে থানায় আপনারা দ্বারস্থ হয়েছেন? কারণ আমার বাড়িতে একটা হুমকি চিঠি এসছে। কারণ আমার মা শোয়া ছিল। আমাদের দরজায় একটা চিঠি আটকে দিয়ে একটা মদের বোতল রেখে দিয়ে গেছে। ওখানে মাকে ধর্ষণ করার একটা কথা বলেছে। তো ওই জিনিসটা নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। প্লাস ওখানে আজিদা বাংলাদেশ বলে একটা কতজন নাম কিছু উল্লেখ করেছে। কোনো করেছে? এবার বলেছে ১৫ জন মিলে ধর্ষণ করবে বলেছে। ১ সপ্তাহের মধ্যে আমার বাড়িতে এসে ওইসব কাজ করবে বলেছে। তা আমরা খুব আতঙ্কের মধ্যে রয়েছি। তার জন্য আমরা এখনো পর্যন্ত পুলিশ থানায় কে বা কারা করতে পারে? এখনো বলতে পারছি না কে করেছে। কোনো শত্রুতা কিছু? না, কারোর সাথে শত্রুতা নেই আমাদের। কি মনে হচ্ছে এরকম ভাবেই রাত্রের বেলায় যে দরজায় যেটা বলছেন আপনি যে একটি কাগজ সাটিয়ে দিয়ে গেছে মদের বোতল। হুম, আ কোথায় এই ঘটনাটা ঘটেছে? এটা ঘটেছে আকরামপুর কত নম্বর ওয়ার্ড? ৫ নম্বর ওয়ার্ড। কি চাইছেন এখন কি? আমরা পুলিশের ধারে এসেছি। এখন তারা একটা স্টেপ নিলে আমরা একটু টেনশন মুক্ত হই। আমরা এমনিও আতঙ্কের মধ্যে রয়েছি। কোনোভাবে কি আতঙ্কে ভুগছেন? প্রচন্ড পরিমাণে আতঙ্কের মধ্যে রয়েছি। আপনার মাও সেখানে? মাও এসেছে কিন্তু মা ভেতরে আছে। এখন কথা হচ্ছে। তারা কি করবে সেটা চিন্তা ভাবনা করছে এখনো। পুলিশ কি বললেন? পুলিশ এখনো পর্যন্ত কিছু জানায়নি, জানাবে। বলল যে আমার বাড়িতে গেছে। তারা জানাবে বলল খুব শিগগিরই। কি নাম আপনার? আমার নাম সুভাষ পাল। বাড়ি? বাড়ি আকরামপুর।